সাবস্ক্রাইব করুন কুকিং টিউব বাই নাতাশা চ্যানেলকে আর বেল আইকন বাটনে ক্লিক করুন লেটেস্ট রেসিপি সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য আমার আজকের আয়োজন সম্পূর্ণ ভিন্নধর্মী আর একদমই নতুন একটি রুটি রেসিপি। সচরাচর রুটির থেকে এই রুটিটা একদমই আলাদা, যেটা আপনারা সকালের নাস্তার জন্য তৈরি করতে পারেন। এই রুটিটা অনেক সফট হয় আর খেতেও ভালো লাগে। আশা করি আমার আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন। চলুন শুরু করা যাক। প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আরও 1/3 কাপ পরিমাণ ময়দা। আপনারা এই ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ময়দার সাথে লবণটাকে খুবই ভালো করে মিশিয়ে নেব। তারপর 1 কাপ গরম পানি অ্যাড করে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিচ্ছি, আর অল্প অল্প পানি অ্যাড করে ডোটাকে তৈরি করতে হবে। তারপর এটাকে হাতের সাহায্যে এইভাবে 4 থেকে 5 মিনিট ভালো করে মথে নিতে হবে। মথা হয়ে গেছে, উপর থেকে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখন হাতের সাহায্যে এইভাবে চারদিকে লাগিয়ে দিব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব 1 ঘন্টা। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গেছে, আমি উপরে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে আমি একটি চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিব। তারপর মিডল থেকে এইভাবে ডোনাটের শেপ করে এইভাবে রিং এর মতো করে একটু লম্বাটে করে নেব। জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু লম্বা করে নিতে হবে। তারপর মিডল থেকে এইভাবে 2টা ভাগ করে নেব। একটা অংশ আমি লেচির মতো করে এইভাবে একটু সমান করে নেব। সমান করা হয়ে গেলে একটা নাইফের সাহায্যে এটাকে আমি এইভাবে সমান ভাগ করে কেটে নেব। প্রতিটা সমান করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে একটা অংশ নিয়ে এভাবে হাতের সাহায্যে একটু সমান করে দিতে হবে। তারপর হাতের তালুর সাহায্যে এইভাবে একটু চাপ দিয়ে এইভাবে সমান করে নেব। এরকম করে আমি সবগুলো রাউন্ড শেপ করে নেব। একইভাবে আমি সবগুলো রাউন্ড শেপ করে নিয়েছি। এখন এখানে আমি 2টা নিয়েছি সয়াবিন তেল। একটা অংশ নিয়ে এইভাবে তেলের মধ্যে ভালো করে চুবিয়ে নেব। তারপর উপর থেকে এইভাবে অন্যটির উপরে তেল লাগিয়ে দেব। উপর থেকে দিয়ে দিব কর্নফ্লাওয়ার, এইভাবে লাগিয়ে দিব। তারপর একটার উপরে একটা এইভাবে দিয়ে খুবই ভালো করে হাতের তালুর সাহায্যে এইভাবে প্রেস করে মিশিয়ে দিব। তারপর ভালো করে কর্নফ্লাওয়ার অ্যাড করে এটাকে আমি বেলে নিব। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও অ্যাড করতে পারেন। চারপাশ থেকে সমান করে বেলে নিতে হবে, কোথাও মোটা কোথাও চিকন এরকম যাতে না হয়। রুটিটাকে আমি বেলে নিয়েছি, পুরোটা ঠিক এরকম হবে। এরকম করে আমি সবগুলো রুটি বেলে নিব। রুটি ভাজার জন্য চুলার মধ্যে একটি প্যান বসিয়েছি। মিডিয়াম টু লো হিটে আমি এটাকে গরম করে নেব। যখন প্যানটা গরম হয়ে যাবে একটা রুটি এভাবে দিয়ে দিব। 10 সেকেন্ড পর এটাকে এইভাবে উল্টিয়ে দিব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতেই রাখতে হবে। কিছুক্ষণ পরপর এভাবে উল্টে দিতে হবে। লক্ষ্য করুন লেয়ারগুলো আলাদা হয়ে যাচ্ছে। উপর থেকে যখন হালকা একটা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি রুটিগুলোকে উঠিয়ে নিব। আমি 2 পাশ থেকে এরকম হালকা ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ভেজে নিব। এরকম করে আমি সবগুলো রুটি ভেজে নেব। এখন একটা লেয়ার এভাবে ধরে
আলাদা করে নিতে হবে। ওয়াও, দেখুন একটা রুটি থেকে দুইটা রুটি হয়ে যাচ্ছে। এই রুটিটা অন্যান্য রুটি থেকে একটু আলাদা আর রুটিটা সফট হয়। আপনারা যদি আমার প্রসেস ফলো করে রুটিটা তৈরি করেন দেখতেও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। আশা করি আমার আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। আর বাসায় তৈরি করার পর পিকগুলো চাইলে আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন, সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।